আমরা কি করলাম প্রথমে দেখলাম যে স্ক্রিনে আমরা কপি কাট পেস্ট করলাম একই ভাবে আমরা কি করতে পারি এই যে দেখেন মাউসের রাইট বাটন কি ক্লিক করেন তাইলে দেখেন এখানে আছে কাট পেস্ট কপি কাট পেস্ট এই তিনটা অপশন থেকেও আমরা কি করতে পারবো একই ভাবে সেম কাজগুলো একটা তো আমরা গেল স্ক্রিনের সাথে একটা গেল মাউসের সাথে এখন আছে কিবোর্ডের সাথে কিবোর্ডের সাথে আমরা কি করব এই দেখেন মার্ক করলাম মার্ক করে কন্ট্রোল সি তে কি কন্ট্রোল সি চাপার পরে এন্টার দিয়ে আমি দিলাম কন্ট্রোল পেস্ট একই ভাবে আমি আবার মার্ক করলাম মার্ক করার পরে কন্ট্রোল এক্স মানে কাটবে কন্ট্রোল এক্স তে কাট তারপরে আবার যদি কন্ট্রোল ভি দেই তাহলে পেস্ট তাহলে কন্ট্রোল সি তে কি কপি দিতে বলে তো কন্ট্রোল সি তে কপি কন্ট্রোল ভি তে পেস্ট এবং কাট হচ্ছে কন্ট্রোল এক্স এই তিনটা মাথায় রাখো কন্ট্রোল এক্স তে কি কন্ট্রোল এক্স তে কি কন্ট্রোল এক্স হ্যাঁ কাটি তো কন্ট্রোল হচ্ছে কেন কন্ট্রোল এক্স এ কি আর কন্ট্রোল ভি তে এবং কন্ট্রোল সি তে কপি তাহলে কপি কাট পেস্ট আমরা কয়ভাবে করতে পারবো কন্ট্রোল সি তে কপি কন্ট্রোল ভি তে পেস্ট কন্ট্রোল এক্স তে কাটি কপি কাট পেস্ট এগুলো হলো এখন ধরে এই যে ফন্টে যদি আমরা ফন্টে বিভিন্ন অপশন ফন্টে বিভিন্ন অপশন কি কি আছে দেখুন প্রথমেই আছে যে আমরা ফন্টটা অফিশিয়াল ফন্ট ইংলিশের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে দা টাইম নিউ রোমান হচ্ছে অফিশিয়াল ফন্ট এখানে ক্যালাবরি আছে এখান থেকে আমরা কি করতে পারবো দেখেন আমরা যদি টাইম লিখি তাহলে টাইম রোমান এই ফন্টটা হচ্ছে অফিশিয়াল ফন্ট অফিশিয়াল কাজ করার সময় ইংরেজি আপনারা কোন ফন্ট ব্যবহার করবেন টাইম বলে টাইম রোমান অথবা অফিশিয়াল ফন্ট আমরা যখন অফিশিয়াল কোনো ডকুমেন্ট টাইপ করব তখন আমরা কোন ফন্ট ব্যবহার করব টাইম রোমান এবং আমরা যদি প্রেজেন্টেশন তৈরি করতে চাই তাহলে এটা মার্ক করে দিতে হবে এখানে বিভিন্ন ফন্ট আপনি যে ফন্ট দিবেন সেই ফন্টই হবে এটা গেল ফন্টে তার ফন্টের পাশে আছে সাইজ অফিশিয়াল সাইজ হচ্ছে 9 থেকে 12 যে কোনো ডকুমেন্ট লেখার ক্ষেত্রে এটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অফিশিয়াল সাইজ নরমালি 12 বাট দেখা যাচ্ছে যে একটা পেজে আপনি একটা লেটার লিখবেন সেই লেটারটা অনেক বড় হয়ে গেছে দুই পেজে চলে যাচ্ছে সেক্ষেত্রে 9 10 11 এই তিন সাইজ অ্যাডজাস্ট করে আপনি কিন্তু সাইজ অফিশিয়াল কাজ করতে পারবেন তবে অফিশিয়াল কত 9 থেকে 12 অফিশিয়াল ফন্ট 12 বাট যদি আপনার ডাটা বেশি হয়ে যায় দেখা যাচ্ছে একটা লেটার আপনার এক পেজেই প্রয়োজন সেক্ষেত্রে 9 থেকে 12 পর্যন্ত আপনি করতে পারবেন মানে আমরা সবসময় মনে রাখবো অফিশিয়াল ফন্ট কত থেকে 12 প্রয়োজনের ক্ষেত্রে আমরা ইউজ করতে হবে অফিশিয়াল আচ্ছা তাহলে অফিশিয়াল ফন্ট কোনটা অফিশিয়াল ফন্ট ফন্ট সাইজ অফিশিয়াল টাইমস নিউ রোমান বাংলার ক্ষেত্রে সুপ্রি এমডি বাংলার ক্ষেত্রে সুপ্রি এমডি সেটা অবশ্যই বিজয় দিয়ে অল্প দিয়ে না যদি আমরা অল্প দিয়ে লিখি বা অল্প দিয়ে লিখলে দেখা যায় যে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে বা দেখা যায় যে অনেক ঝামেলা হয় ফন্ট ভেঙে যায় বিজয় দিয়ে লিখলে ফন্টটা ঠিক হয় আগে এখন নিকট বাংলা দিয়েও বাংলা লেখা যায় বাংলার ব্যাপারটাও আমরা আর জানবো আচ্ছা তারপরে আমরা আরো একটু মার্ক করলাম মার্ক করার পরে এখানে আছে বোল্ড ইটালিক আন্ডারলাইন এই বোল্ড ইটালিক আন্ডারলাইন এই তিনটা জিনিস আমরা তিনভাবে করতে পারবো কয়ভাবে তিনভাবে মাউসের সাহায্যে কিবোর্ডের সাহায্যে এবং স্ক্রিনের সাহায্যে স্ক্রিনে দেখতেই পাচ্ছি যে এটা দিলে বোল্ড হবে ইটালিক হলো মানে বেঁকে গেল এটা দিলে বোল্ড হলো এবং লিখতে আন্ডারলাইনের এই যে ছোট চিহ্নটা যদি আমরা মার্ক করি তাহলে আমরা বিভিন্ন ধরনের আন্ডারলাইন পাবো এবং আমরা যদি মোর আন্ডারলাইনে যাই তাহলে এখানে আমরা আমাদের কাস্টমাইজ করে আন্ডারলাইনটা ক্রিয়েট করতে পারবো পাশাপাশি আমাদের কালারটাও আমরা নির্ধারণ করতে পারবো এটা গেল স্ক্রিনের সাহায্যে এখন আসি মাউসের সাহায্যে আমরা যদি কন্ট্রোল ভি দিই তাহলে বোল্ড থাকলে আনবোল্ড হবে আনবোল্ড থাকলে বোল্ড ঠিক আছে কন্ট্রোল বি তে বোল্ড তাহলে
বোল্ড গেল ইটালিক স্টেপ কন্ট্রোল আই। কন্ট্রোল আই দিয়ে দেখেন লেখাটা আমরা সোজা হলে আমি যদি আবার কন্ট্রোল আই দিয়ে লিখতে পারি তাহলে ইটালিক যদি থাকে তাহলে নরমাল হবে, নরমাল থাকলে ইটালিক হবে। একই ভাবে যদি আন্ডারলাইন লিখতে চান কন্ট্রোল ইউ, অর্থাৎ কন্ট্রোল ইউ চাপলে কি হবে দেখেন আন্ডারলাইনটা উঠে গেল। আমি যদি আবার কন্ট্রোল ইউ দেই তাহলে কি হবে আবার আন্ডারলাইনটা চলে আসবে। এখন আসি মাউসের সাহায্যে কিভাবে কাজ করব। মাউসের সাহায্যে একই ভাবে এই দেখেন বোল্ড এবং ইটালিকের কাজটা আমরা এখান থেকে করতে পারবো। আমরা যদি বোল্ড উঠাই দিই ইটালিক উঠাই দিই তাহলে এটা নরমালি বোল্ড ইটালিক মতো আন্ডারলাইন করতে কন্ট্রোল ইউ চাপলে আমরা এখান থেকে আন্ডারলাইন করতে। তাহলে একই ভাবে দেখেন কপি কাট পেস্ট বোল্ড ইটালিক আন্ডারলাইন এগুলো আমরা কয়েকটা করতে পারি তিনভাবে। কিভাবে স্ক্রিনের সাহায্যে, মাউসের সাহায্যে এবং কিবোর্ডের সাহায্যে। এটার পরে এখন দেখেন এই যে ফ্রন্ট সাইড এটা তো আমরা আপলোড করতে পারি। আরো কিভাবে আমরা আপলোড করতে পারি এই যে পাশে এটা বড় আছে এটা তো আমরা কি দিবেন এক্সারসাইজ করে দিচ্ছি বড় এবং যদি আপনি এখানে যাবেন একই ভাবে আপনি যদি কন্ট্রোল চেপে এম এর পাশে দেখেন গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন লেস দেন আছে গ্রেটার দেন লেস দেন দিলেও